হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার এবারের ব্লগটি হতে যাচ্ছে ক্লিভল্যান্ডে খুবই শর্ট একটা ট্যুর নিয়ে। আমরা ক্লিভল্যান্ডে মেইনলি গিয়েছিলাম একটা এশিয়ান ফেস্টিভ্যাল দেখতে, অ্যান্ড সেখান থেকে আমরা পুতিন বে ভিজিট করে আসি। সো স্টে টিউন ফর দ্য হোল ব্লগ। আই হোপ ইউ উইল লাইক ইট। স্যাটারডে সানডে যেহেতু অফিস অফ থাকে, তাই আমরা স্যাটারডের দিনটা সিলেক্ট করি ক্লিভল্যান্ডে যাওয়ার জন্য, অ্যান্ড খুবই ছোট্ট একটা ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে গাড়িতে রেখে আমরা রওনা হই। ক্লিভল্যান্ড মেট্রো পার্ক জুতে এশিয়ান ফেস্টিভ্যালটা হচ্ছিল, যেটা কিনা সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত হবে, এবং আমাদের বাসা থেকে অনলি 3 আওয়ার্সের ড্রাইভ ছিল। তাই আমরা বিকাল 4টার দিকে চিপোটলে থেকে কিছু হেলদি খাবার খেয়ে রওনা হই, যাতে আমরা 7টার মধ্যে ফেস্টিভ্যালে পৌঁছে যেতে পারি। এবং কার পার্কিং ফ্রি ছিল ফেস্টিভ্যালের টিকিটের সাথে, যা কিনা $25 ইচ পারসন। ভেতরে ঢোকার পরপরই এশিয়ান ল্যান্টার্ন ফেস্টিভ্যালের ডেকোরেশনগুলো চোখে পড়তে থাকে। এটা খুবই সুন্দর অ্যান্ড কালারফুলভাবে করা হয়েছিল। আর আমি ভেবেছিলাম ফেস্টিভ্যালটা মনে হয় জুয়ের একটা সেপারেট অংশে করা হবে, বাট আসলে না, এটা জুয়ের পুরো এরিয়াটা ধরেই করা হচ্ছিল, কিন্তু ক্লোজিং টাইমের পর। কারো কাছে যদি জুয়ের টিকিট থাকে, এটা দিয়ে ফেস্টিভ্যালে আসা যাবে না, তার জন্য আলাদা করে টিকিট লাগবে। বাই দ্য ওয়ে, এই ল্যান্টার্ন ফেস্টিভ্যালটি প্রতি বছরই হয়, বাট এবছর 2024 সালে আগস্টের 19 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত হবে। প্রতি 1 আওয়ার পর পর এই ফেস্টিভ্যালে একটা শো হয়। সো আমরা এখন ওই স্টেজের কাছেই যাব ফেস্টিভ্যালের শোটি দেখার জন্য। And that, my friend, brings us to this incredible show. দেখার সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের জন্য অনেক ইন্টারঅ্যাক্টিভ জিনিসও ছিল, যেমন এই বাচ্চাটা এখানে ঢোল বাজিয়ে ট্রিটাকে লাইট আপ করছে, এটা ছিল একটা হুইল ঘোরানোর জন্য। তারপর ছিল ড্যান্সিং ফ্লোর, আরও ছিল সুইং। হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে যায়। এখানে কিছু চাইনিজ ফুডের স্টল ছিল, কিন্তু আমরা চাইনিজ ফুড খাবো না, দ্যাটস ওয়াই আমরা পপকর্ন কিনে খাওয়া শুরু করি। তারপর আবারও হাঁটতে হাঁটতে এই ফেস্টিভ্যালের ইনক্রেডিবল লাইটিংগুলো উপভোগ করতে থাকি। আরও কিছু দূর আসার পর দেখি এরকম ওপেন স্কাই ডিস্কো লাইট উইথ মিউজিক দেওয়া ছিল, অ্যান্ড কিছু ইন্ডিয়ান ছেলেমেয়েরা নাচানাচি করছিল। এরই মধ্যে আমরা অনেকক্ষণ সময় পার করে ফেলেছিলাম ভিতরে, অ্যান্ড যেহেতু 11টার দিকে এটা ক্লোজ হয়ে যাবে, তাই আমরা আস্তে আস্তে সবগুলো ল্যান্টার্ন লাইটস দেখতে দেখতে বের হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা ল্যান্টার্ন স্ট্যাচুগুলো কিন্তু শুধু লাইটিংই না, এর পাশাপাশি ছিল সাউন্ড সিস্টেম। প্রত্যেকটা স্ট্যাচু ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড করছিল। যেই অ্যানিমালের স্ট্যাচু মেনলি সেটারই সাউন্ড মেক করছিল। পুরোটা হাঁটাহাঁটি শেষ করে বের হয়ে যাওয়ার আগে এই রাইডে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। দেন সাডেনলি একজন এসে বলে যে তারা সোল্ড আউট। যেহেতু লেট হয়ে গিয়েছিল, তারা নতুন করে কাউকে টিকিট দিচ্ছিল না, তাই রাইডটি মিস হয়ে যায়। অ্যান্ড মন টন খারাপ করে নিয়ে আমরা ফেস্টিভ্যাল থেকে বের হয়ে যাই, অ্যান্ড আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। রাত্রি একটি হোটেলে থাকবো, অ্যান্ড পরদিন সকালবেলা আমরা পুতিন বেতে চলে যাব। হোটেলে ঢোকার আগে এই ওমার গ্রিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিই, অ্যান্ড তারপর হোটেলে গিয়ে জাস্ট ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা বের হয়ে যাই শুরুতেই ক্লিভল্যান্ড সাইনের সাথে কিছু ছবি টবি তোলার জন্য। তারপর আমরা কুইকলি রওনা দিয়ে দিব পুতিন বের উদ্দেশ্যে, কারণ ওই দিন সারাদিনটা আমরা পুতিন বেতে ঘুরে রাতের মধ্যে আবার আমাদের বাসায় ওহায়োতে ব্যাক করব, যেটা ছিল 3 আওয়ার্সের ড্রাইভ। এবং পুতিন বে যাওয়ার জন্য আমরা ক্লিভল্যান্ডের এই জেট এক্সপ্রেস পোর্টে চলে আসি। এখানে $22 পার পারসন ওয়ান ওয়ে করে আমরা বোটের টিকিট কিনে ফেলি।
যেটাতে করে আমাদের পুতিন বে যেতে 30 মিনিটসের মতো সময় লাগবে। অ্যান্ড বোটে বসে দেখতে থাকি এই রোড কাম ব্রিজটা কীভাবে সময় সময় খুলে যাচ্ছিল এই লম্বা বোটগুলোকে যাওয়া আসা করতে দেওয়ার জন্য। এনিওয়ে, তারপর আমাদের বোট স্টার্ট হয় অ্যান্ড আমরা এনজয় করতে থাকি। বোটের দিকে তাকিয়ে কিছু মানুষ হাই দিচ্ছিল, কেউ কেউ বসে বসে মাছ ধরছিল, কেউ আবার এই বের মাঝখানে রাস্তা ধরে হেঁটে বেড়াচ্ছিল, ইভেন অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস করছিল। সো এগুলা দেখতে দেখতে আমাদের 30 মিনিটস পার হয়ে যায় এরই মধ্যে। অ্যান্ড পুতিন বেতে পৌঁছানোর সাথে সাথেই বোটে বসেই দ্য বোর্ড ওয়ার্ক রেস্টুরেন্টটি চোখে পড়ে, যেটা কিনা আমাদের ফ্রেন্ড রিভিউ দিয়েছিল যে অনেক ভালো। সো আমরা যেহেতু ক্ষুধার্ত অলরেডি, সো তাড়াতাড়ি করে বোট থেকে নেমে আগে ওই রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করব। বাট এই রেস্টুরেন্ট পর্যন্ত হেঁটে যেতে যেতেই রাস্তায় আমাদের চোখে পড়ে ওই দিন মেবি কোনো নির্বাচনী প্রচারণা চলছিল, কারণ এখন ইউএসএতে ইলেকশনের টাইম চলে আসছে কাছাকাছি। সো এখানে বিভিন্ন দল মনে হয়, আমি শিওর না, গাড়ি নিয়ে এসে নির্বাচনী প্রচারণা করছিল অ্যান্ড আমাদেরকে দেখে হাইও দিচ্ছিল। সো আমিও হাই দিই। তারপর আমরা সোজা চলে যাই ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে এই বোর্ড ওয়াক রেস্টুরেন্ট থেকে বের হয়ে আশেপাশে লোকাল মার্কেটগুলো অ্যান্ড প্লেগ্রাউন্ডগুলো দেখতে থাকি। অ্যান্ড তারপর আমরা সোজা চলে যাব গলফ কার্ট ভাড়া করতে, কারণ এই আইল্যান্ডে মিলার ফেরিতে করে গাড়ি নিয়েও আসা যায়। বাট যেহেতু আমরা জেট এক্সপ্রেসে এসেছি তাই সেই সুযোগ ছিল না, গাড়ি জেট এক্সপ্রেসের পার্কিংয়ে রেখে এসেছি। অ্যান্ড তারপর পার আওয়ারের জন্য এই গলফ কার্ট ভাড়া করে ফেলি $20 করে। অ্যান্ড উইদিন 2 আওয়ার্সের মধ্যে আমাদের পুরো আইল্যান্ডটা ঘুরে দেখা শেষ হয়ে যায়। এটা ছিল একটা ওয়াচ টাওয়ার ফার্স্টেই। তারপর আমরা চলে যাব এই পুতিন বের বিভিন্ন কর্নারে। অ্যান্ড জায়গায় জায়গায় আমরা এরকম গলফ কার্ট পার্কিং করে রেখে নেমে নেমে জাস্ট 10-15 মিনিট সিন উপভোগ করছিলাম। তারপর আবার রওনা হয়ে যাচ্ছিলাম পরবর্তী কোনো একটা কর্নারে দেখতে যাওয়ার জন্য। এবং এই আইল্যান্ডের লোকাল মানুষজনগুলো ছিল খুবই ফ্রেন্ডলি। তাদের নিজেদের বাড়ির সামনে তারা এরকম ছোট ছোট টেবিলে স্টল নিয়ে বসেছিল অ্যান্ড হাই দিয়ে ইন্টারঅ্যাক্ট করছিল। তারপর গলফ কার্টে করে ঘুরতে ঘুরতে এই এয়ারপ্লেনগুলো দেখতে পাই, যেগুলো কিনা মাত্র $20 আইল্যান্ডের উপরে রাইড দিচ্ছিল। বাট নেক্সট ফ্লাইট ছিল 2 ঘন্টা পর, আমাদের ততক্ষণ সময় ছিল না। এছাড়াও আমরা দেখতে পাই ওয়াইনের বাগান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লাস্ট একটা কর্নারে গিয়ে আমরা নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা রওনা দিয়ে দিই ব্যাক করার জন্য। এবং রিটার্ন কার্টের এখানে আমরা কার্ড জমা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে থাকি পোর্টের দিকে, কারণ পোর্ট থেকেই আমরা আবার বোটে উঠবো। অ্যান্ড পোর্টের আশেপাশে কিছু রেস্টুরেন্ট চোখে পড়ে অ্যান্ড জুস বার। সো আমি একটা লেমনেড অর্ডার দিই, কারণ সারাদিন ঘোরাঘুরি করে, সারাদিন না 2-3 ঘন্টা ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর এটা খেতে খেতে ওয়েট করতে থাকি, কারণ আমাদের বোট ছিল 30 মিনিটস পরেই। সো 30 মিনিটসের জন্য চিল মোড। অ্যান্ড রিটার্ন করার সময়ের বোটটি ছিল আগের বারের বোটের থেকেও অনেক বড়। অ্যান্ড আবারও 30 মিনিটসের মধ্যেই আমরা ক্লিভল্যান্ডের পোর্টে পৌঁছে যাই। অ্যান্ড সেখানে জেট এক্সপ্রেসের পার্কিং থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অ্যান্ড 3 আওয়ার্সের মধ্যে বাসায় পৌঁছে যাব। এবারের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। বাই বাই।